নফস বা কলব সম্পর্কে আলোচনা। এই কলবকে পরিশুদ্ধ করা, যা কলব হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। কলব বা আত্মা যেটা ভিতরে কাজ করে, আপনার আমার ভিতরে, ওইটা হচ্ছে কয় প্রকার কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে? 3 প্রকার। প্রথমত কলবে সালিম, কোরআনের পরিভাষায় কলবে সালিম প্রশান্ত আত্মা, নিরাপদ আত্মা, নিরাপদ অন্তর, নিরাপদ কলব। এই কলবটা হচ্ছে মুমিনদের কলব, এই কলব হচ্ছে মুমিন ব্যক্তিদের কলব। দ্বিতীয় কলব হচ্ছে কলবে মারিজ, অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা, রোগ আক্রান্ত আত্মা যে কলবটা। আর এটা হচ্ছে মুনাফিকদের আত্মা, মুনাফিকদের কলব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারায় ইরশাদ করেন, ফাযাদাহুম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে রোগ বৃদ্ধি দিয়েছেন আর বৃদ্ধিকে বৃদ্ধি করে দিয়েছেন। অর্থাৎ কলবে মারিজ যেটা, আল্লাহ তাআলা মুনাফিকদের আত্মার মধ্যে রোগ দিয়েছেন, রোগকে আর বৃদ্ধি করে দিয়েছেন। আর তৃতীয় নম্বর কলব হচ্ছে আত্মা হচ্ছে কলবে মাখতুম, মোহরাঙ্কিত আত্মা, মোহরাঙ্কিত কলব, সিঙ্গলাঙ্কিত কলব, যেই কলবের মধ্যে কখনো হেদায়েত ঢুকবে না, যেই কলবের ভিতরে, যেই আত্মার ভিতরে, যেই অন্তরের ভিতরে কখনো কি করবে না, হেদায়েত ঢুকবে না। এটা কাদের আত্মা, এটা কাদের কলব? এটা হচ্ছে কাফের মুশরিকদের কলব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن سهل بن سعد رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من لم يضمن له من بين لحييه ورجليه وأضمن له الجنة. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রতি বছরের নেই এই বছরও মাদ্রাসা দারুল ইহসান পাঁচবাড়িয়া উন্নতি প্রকল্পের ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। সেই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক সাহেব ফজলুল বারী খান মিয়া সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সম্মুখে দুটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইতে একটি হাদিস পাঠ করেছি। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো তাজকিয়াতুল নুফুস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি একটি খুব গুরুত্বপূর্ণ একটি আমাল। প্রত্যেকটি মানুষের ভিতরে একটি জিনিস আছে, বাইরের একটি জিনিস আছে। আত্মশুদ্ধি বলতে প্রতিটি মানুষ যেমন রোগ আক্রান্ত হয়, আর প্রত্যেকটি মানুষের ভিতরে যে বিষয়টা আছে অন্তর বা কলব, ওইটা রোগ আক্রান্ত হয়। তো কলবের ভিতরে কিভাবে রোগ ঢুকে পড়ে আর এর প্রতিকার কি, সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করেছে, সেই ব্যক্তি সফল হয়েছে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি মানুষের ভিতরে, আমার দেহের ভিতরে, আপনার দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। আপনার ভিতরে আমার ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, আপনার পুরো শরীরটাই ভালো হয়ে যাবে। আর সেই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, আপনার পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি জানো এই গোশতের টুকরাটা কি? আলা ওয়া হিয়াল কলব, এটা হচ্ছে অন্তর। অন্তর অন্তর যদি আপনার খারাপ হয়ে যায়, আপনার কাজকর্ম খারাপ থাকবে, আপনার আমল কাজকর্ম যা আছে সবই খারাপ থাকবে। অন্তর এমন একটি বিষয়, তো এইটার আত্মশুদ্ধি আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, সবারই প্রয়োজন। তো যাই হোক, এর আগে আরেকটা জিনিস বলে নেই, মানুষের ভিতরে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে আকাল মানে বিবেক, আর একটা হচ্ছে নাফস বা অন্তর বা আত্মা, যেটা আগে বলে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নান নাফসাল আমারাতু বিসসুইন, নিশ্চয় আত্মা মানুষকে খারাপের দিকে ধাবিত করে। প্রত্যেক মানুষ তার সে কাজ করে তার আত্মার চাহিদা অনুযায়ী, ইত্তেবাইল হাওয়া যাকে বলা হয়, মন যেটা চায় সেটাই করে। আজকে সমাজ পরিচালিত হয় মনের ইচ্ছা অনুযায়ী, বিবেক অনুযায়ী হয় না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকল বলতে কি, আকল অর্থ হলো বিবেক। বিবেক মানুষকে বলে হক তুমি বলো, হক কাজ করো। আর আত্মা মানুষকে, কলব যেটা অন্তর, ওইটা না হকের দিকে নিয়ে যায়। যখন আপনি মনস্থির করেন একটা খারাপ কাজ করার জন্য, জানেন এই কাজটা খারাপ, এটা ভালো কাজ নয়, এটা অন্যায়, এটা জুলুম, এটা মিথ্যা, এটা ধোঁকা, আপনি জানেন, তাও আপনি করতে যাচ্ছেন, পিছন থেকে বিবেক বা আকল আপনাকে বাধা দেয়, এ করা যাবে না, এটা করা যাবে না। এক পর্যায়ে আত্মাই বিজয়ী হয়ে যায়, বিবেকে কোনো কাজে লাগে না, আত্মা বিজয়ী হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আকল মানে বিবেককে তৈরি করার পর বলেন, আকল বিবেক, ইজলিস বস, না কুম বিবেক, কুম দাঁড়াও, ফাকামা বিবেক দাঁড়াইলো। তারপরে বলেন বিবেক ইজলিস বস, ফাজালাসা বিবেক বসেছে। বিবেক আকবির, আকবিল সামনে আসো, আকবল আসে সামনে আসছে। বিবেক আকবির পিছনে হটো, বিবেক ফাতবরা পিছনে হটেছে। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, মা খালাকতু খালকান ওয়া আহসানু মিনকা ওয়া আফযালু মিনকা ওয়া আখিযুকা ইয়াউমাল কিয়ামা। বিবেক তুমি জেনে রাখো, আমি পৃথিবীতে তোমার চাইতে এত সৌন্দর্য এবং মর্যাদা দিয়ে কাউকে আমি সৃষ্টি করি নাই। আকল মানে আকল, আল্লাহ বলছেন যে আমি তোমাকে পৃথিবীতে এত সুন্দর এবং মর্যাদা দিয়ে ফজিলতপূর্ণ করে আর কাউকে সৃষ্টি করে নাই। বিবেক, কাল হাসরের মধ্যে তোমাকে আমি ধরবো, তোমাকে আমি পাকড়াও করব। এত সুন্দর একটা বিবেক আপনাকে দিয়েছেন, আকল দিয়েছেন, সে আকল অনুযায়ী সমাজ পরিচালনা করতে পারলেন না, আকল অনুযায়ী নিজের পরিবার পরিচালনা করতে পারলেন না, নফস যেটা বলেছে সেটাই করে ফেলেছেন। এই জন্য বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে পাকড়াও করবেন। এই জন্য যার যত বুদ্ধি বেশি তার তত শাস্তি কঠিন হবে, যার বুদ্ধি বেশি তার শাস্তি কঠিন হবে, কেননা তার বুদ্ধিকে, তার আকলকে সঠিক কাজে ব্যয় করে নাই। যে মেন্টাল অ্যাবনর্মাল, যে পাগল, তার শাস্তি হবে না, তার তো বিবেকটা আল্লাহ কেড়ে নিয়েছে, আকলটা কেড়ে নিয়েছে। অ্যাবনর্মালের শাস্তি হবে না, বিবেকবান যার ওই ব্যক্তির শাস্তি হবে না। যার যত বুদ্ধি বিক্রি করতেছেন, সেই বুদ্ধি যদি অন্যায় কাজে হয়ে থাকে, যে কোনো বিষয় হোক না কেন, শাস্তি আপনারই হবে। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমি। আজকে মূল বিষয়টা হচ্ছে যে নফস বা কলব সম্পর্কে আলোচনা। এই কলবকে পরিশুদ্ধ করা, যে কলব হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তিন প্রকার। কলব বা আত্মা যেটা ভিতরে কাজ করে, আপনার আমার ভিতরে, ওইটা হচ্ছে কয় প্রকার কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে? তিন প্রকার। প্রথমত কলবে সালিম, কোরআনের পরিভাষায় কলবে সালিম, প্রশান্ত আত্মা, নিরাপদ আত্মা, নিরাপদ অন্তর, নিরাপদ কলব। এই কলবটা হচ্ছে মুমিনদের কলব।
এই কলব হচ্ছে মুমিন ব্যক্তিদের কলব। দ্বিতীয় কলব হচ্ছে কলবে মারিজ, অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা, রোগ আক্রান্ত আত্মা যে কলবটা। আর এটা হচ্ছে মুনাফিকদের আত্মা, মুনাফিকদের কলব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারায় ইরশাদ করেন, ফাযাদাহুম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে রোগ বৃদ্ধি দিয়েছেন আর বৃদ্ধিকে বৃদ্ধি করে দিয়েছেন। অর্থাৎ কলবে মারিজ যেটা, আল্লাহ তাআলা মুনাফিকদের আত্মার মধ্যে রোগ দিয়েছেন, রোগকে আর বৃদ্ধি করে দিয়েছেন। আর তৃতীয় নম্বর কলব হচ্ছে আত্মা হচ্ছে কলবে মাখতুম, মোহরাঙ্কিত আত্মা, মোহরাঙ্কিত কলব, সিঙ্গলাঙ্কিত কলব, যেই কলবের মধ্যে কখনো হেদায়েত ঢুকবে না, যেই কলবের ভিতরে, যেই আত্মার ভিতরে, যেই অন্তরের ভিতরে কখনো কি করবে না, হেদায়েত ঢুকবে না। এটা কাদের আত্মা, এটা কাদের কলব? এটা হচ্ছে কাফের মুশরিকদের কলব, যাদের অন্তর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, মানে সিঙ্গলা করে দিয়েছেন, ওই আত্মার মধ্যে কি আরো হেদায়েত ঢুকবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ তাআলা বলেন যে কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে, তাদের কলবে মোহর মেরে দিয়েছেন, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। যে রাসূল, তুমি যে এত হক কথা বলতেছ, তুমি যে এত সঠিক কথা বলতেছ, এই যে উতবা, সাইবা, আবুল হাবরা, তারা তো কখনই হেদায়েত ঢুকে না তাদের ভিতরে। তুমি যে উতবা, সাইবা, আবু জাহেলদের সম্মুখে এত হক কথা বলতেছ, এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছ, তারপরও তাদের ভিতরে হক ঢুকছে না। কেননা তাদের মোহরে, অন্তরের ভিতরে কি করে দিয়েছে, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাই যাই হোক, আমরা প্রথমত বুঝতে পারলাম যে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কলব তিন প্রকার: কলবে সালিম, নিরাপদ অন্তর; কলবে মারিজ, অসুস্থ অন্তর; কলবে মাখতুম, সিঙ্গলাকৃত অন্তর। এখন আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কলবে মারিজ সম্পর্কে। যে আত্মার মধ্যে, যে আত্মাটা অসুস্থ, আত্মার মধ্যে কি করে রোগ ঢুকে, কলবের ভিতরে কি করে রোগটা ঢুকে, কোন রাস্তায় রোগটা ঢুকে, এবং এটার প্রতিকারটা কি। তো যাই হোক, কলবে মারিজ সম্পর্কে এটা একটু আগে বলেছিলাম যে প্রতিটি মানুষের ভিতরে একটি গোস্তের টুকরা আছে। এটা যদি ভালো থাকে, আপনার শরীরটা ভালো থাকবে; ওইটা যদি খারাপ হয়ে যায়, আপনার শরীরটাই খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে কলব। অর্থাৎ যদি কলব যদি ভালো না থাকে, আপনার কাজকর্ম ভালো হবে না, কখনোই ভালো হবে না। আচ্ছা, যাই হোক, উলামায়ে কেরামরা তারা আত্মার মধ্যে, কলবের মধ্যে রোগ ঢোকার অনেকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে প্রধানত চারটি কারণ এভাবে উল্লেখ করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ আযকার নামক কিতাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ আযকার নামক কিতাবে এভাবে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে কলবে রোগ ঢোকার, অর্থাৎ কলবটা অসুস্থ হওয়ার এক নম্বর পন্থা হচ্ছে ফুযুলুল মুখালাতা। ফুযুলুল মুখালাতা অর্থাৎ অধিক মেলামেশা করা, অধিক মানে খারাপ মানুষের সাথে চলাফেরা করা। আপনি যত বেশি খারাপ মানুষের সাথে চলাফেরা করবেন, খারাপ মানুষের সঙ্গে স্পর্শে যাবেন, খারাপ মানুষের সাথে উঠা বসা করবেন, আপনার অন্তর কি হবে, রোগ আক্রান্ত হবে। আপনার কি রোগ আক্রান্ত হবে। প্রত্যেকটি মানুষের তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মারু আলা দীনিল খলিলি ফায়ানজুর মা ইউখালিল। প্রত্যেকটি মানুষ, নর এবং নারী, আল্লাহ রাসূল বলছেন তার বন্ধুর আদর্শকে গ্রহণ করে। বন্ধু যদি নামাজে যায়, আপনি যার সাথে চলতেছেন, চলাফেরা করতেছেন, উঠা বসা করতেছেন, সে যদি নামাজে যায়, আপনি নামাজে যাইবেন; সে যদি সিয়াম রাখে, আপনি সিয়াম রাখবেন; সে যদি সৎ কাজ করে, আপনি সৎ কাজ করবেন। আর আপনার বন্ধু যদি প্রথমত খারাপ কাজ করে, আপনি ভালো মানুষ কিন্তু আপনার বন্ধুটা খারাপ, আপনি তার সাথে চলতেছেন, চলার কারণে একদিন আপনার বন্ধু সিগারেট খায়, আপনি খান না, একদিন, 3 দিন, 4 দিন আপনি সিগারেট টান দিয়ে ফেলবেন। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষ আল মারু আলা দীনিল খলিলি, প্রত্যেকটি মানুষ তার বন্ধুর আদর্শকে গ্রহণ করে। ফায়ানজুর মা ইউখালিল, সে যেন লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাইলো, কাকে বন্ধু বানাইছে। আপনার ছেলে তো প্রথম সিগারেট খায় নাই, খেয়েছে প্রথম, সে খায় নাই। আপনার ছেলে তো প্রথম
পেন্সিল খাই নাই, খেয়েছে খাই নাই। তার বন্ধু খারাপ ছিল, একদিন 3 দিন 5 দিনের মাথায় 3 দিনের মাথায় একটু আমি দেখি কেমন লাগে। আপনার ছেলে তো প্রথমত জুয়া খেলে নাই, খেলেছে খেলে নাই, কিন্তু যে বন্ধুর সাথে চলাফেরা করতেছে ওই বন্ধু খারাপ ছিল, সে তাস খেলতেছে, 3 দিন দেখেছে কিভাবে তাস খেলে, পরের দিন সেও তাস খেলে বসে গিয়েছে, তাই না? এই জন্যই অন্তরে রোগ ঢোকার একটি কারণ হলো আল ফুজুলুল মুখালাতা, অধিক সংমিশ্রণে যাওয়া খারাপ মানুষের, ওই খারাপ মানুষের সাথে ওঠা বসা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে যারা আমাকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ মানুষদের সাথে সঙ্গী হও। অর্থাৎ আপনি বন্ধু কাকে বানাইবেন জানেন? হক্কানি মানুষগুলি আছে না, পরহেজগার মানুষগুলি আছে না, তাদেরকে বন্ধু বানাইবেন। অর্থাৎ আপনি যদি অন্তরকে ভালো রাখতে চান, আপনি ভালো মানুষের পিছনে পিছনে চলবেন, খারাপ মানুষের পিছনে চলবেন না, হক্কানি মানুষদেরকে আপনি বন্ধু বানিয়ে নেবেন। এই জন্য আর কি হাদিস আল্লাহ রাসূল বলেন, আল মারু মা মান আহাব্বা, যে কাল হাসরের ময়দানে দুনিয়াতে আপনি যাকে ভালোবেসেছেন তার সাথে উঠতে হবে। দুনিয়াতে আপনি যেই কওমের সাথে, যেই দলের সাথে আদর্শ মিল রেখে চলেছেন, কাল হাসরের ময়দানে আপনাকে তার সাথে উঠতে হবে, তার সাথে উঠতে হবে আপনাকে। এই যে দুনিয়ায় কার সাথে আপনি মহব্বত সৃষ্টি করবেন, কার সাথে মহব্বত রাখবেন, এখন আপনি ভেবে দেখেন আপনি কার সাথে খাতিরটা রাখবেন, ভালো মানুষের সাথে না খারাপ মানুষের সাথেও, ওইটা আপনি খেয়াল করবেন। যদি ভালো মানুষের সাথে যদি আপনি সম্পর্ক না রাখতে পারেন, তাই কাল হাসরের ময়দানে যার সাথে সম্পর্ক রেখেছিলেন খারাপ মানুষ, তার সাথে আপনার হাসর নাসর হবে। কাফেরদের যদি কৃষ্টি কালচার গ্রহণ করেন, মুশরিকদের কৃষ্টি কালচার গ্রহণ করেন, তাহলে আপনি তাদের সাথে কাল হাসরের ময়দানে উঠবেন। যাই হোক, দুনিয়াতে আমাদেরকে চলাফেরা করতে হবে, তাই না? এই জন্য উলামায়ে কেরামরা বা হক্কানি আলেমরা মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। এক প্রকার হলো, বলছে কিছু মানুষের সাথে চলাফেরা করাটা মানে মিলামেশা, মানে মিলে থাকাটা কাল গিবা বলা হয়েছে, খাদ্যের মতো। খাদ্য গ্রহণ করার জন্য একটি মানুষের জন্য খুবই জরুরি, খাবার খেতে হবে। খাবার না খেলে মানুষ দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে মরে যাবে। ওই রকম ভাবে পৃথিবীতে কিছু মানুষ আছে, পরহেজগার ব্যক্তি আছে, এদের সাথে আপনার চলাফেরা করতে হবে। যদি ভালো থাকতে চান, যদি নিজেকে ভালো রাখতে চান, তো হক্কানি আলেম ওলামা যারা আছে, পরহেজগার ব্যক্তিরা যারা পৃথিবীতে আছে, এই খাদ্য গ্রহণের মতো তাদের সাথে আপনার কি করতে হবে? বন্ধুত্ব রাখতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। আরেক প্রকার মানুষ হচ্ছে যাদের সাথে আমাদের চলাফেরা করতে হয়, এটা হচ্ছে দাওয়া, ওষুধের মতো। ওষুধ আমরা প্রয়োজনে খাই, অসুস্থ হলে আমরা ওষুধ খাই, অসুস্থ হলে ওষুধ খাই না, তাই না? এই জন্য সমাজে কিছু মানুষ আছে যারা মুনাফিক আছে, কিন্তু সমাজে তো আমাদের চলাফেরা করতে হবে, তাই না? একবারে তো মিলামেশা না করলেই চলবে না। হ্যাঁ, যতক্ষণ মানে ওই খারাপ মানুষের সাথে আপনার যতক্ষণ প্রয়োজন, তার সাথে যতক্ষণ প্রয়োজন ততক্ষণই আপনার সাথে ওঠা বসা করবেন, এর বেশি নয়। এটা হচ্ছে দুনিয়াবি লেনদেন, ব্যবসা বাণিজ্য। দুনিয়াবি লেনদেন করতে হলে একবার বেছে বেছে ভালো মানুষ পাইবেন না, বেছে বেছে ভালো মানুষ কখনোই পাইবেন না। খারাপ মানুষও ব্যবসা করে, বাণিজ্য করে, লেনদেন করে, অনেক কাজকর্ম করে, তাদের আপনার সাহায্য দিতে হয়। তো যতক্ষণ প্রয়োজন তার সাহায্য নেওয়ার, ততক্ষণে তার সাথে থাকবেন দাওয়া, ওষুধের মতো। ওষুধ প্রয়োজন হলে খাই, আনলে খাই না। আর তৃতীয় প্রকার কিছু মানুষ হচ্ছে কি বিষের মতো, তাদের সাথে ওঠা বসা করাই যাবে না, এদের সাথে ওঠা বসা করাই যাবে না। যদি করেন আপনি মরবেন। বিষের মতো, বিষ খেলে মানুষ মরে না, মরে যাবেন। এরা হচ্ছে কি কাফের মুশরিক। কাফের মুশরিকের সাথে কখনো ওঠা বসা করা যাবে না, অন্তর দিয়ে কখনো ওঠা বসা করা যাবে না। তাহলে আমরা অন্তরে রোগ ঢোকার একটি প্রথম পন্থা জানলাম, কিভাবে অন্তরে রোগ ঢুকে আর কিভাবে প্রতিকারটা হয়। ফজলুল মুখালাতা, অধিক খারাপ মানুষের সংমিশ্রে যাওয়া। আচ্ছা, দ্বিতীয় প্রকার রাস্তা হচ্ছে অন্তরে রোগ ঢোকার, ফজলুল কালাম, অধিক কথা বলা। অধিক কথা বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা তুকসিরিল কালামা বিগাইরি যিকরিল্লাহ, লা তুকসিরিল কালামা, তুমি বেশি কথা বলিও না, বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া। আল্লাহর জিকির ছাড়া
আল্লাহ রব্বুল আলামিনের যে জিকির আজকার আছে এবং ওনার যে কোরআন মানে কোরআনের হুকুম আছে, কথা আছে, ওই আলোচনা আছে, এইগুলি ছাড়া বেশি কথা বললেন না। বেশি কথা বলার পরিণাম খারাপ। বেশি কথা বলাকারীকে আমরা বাছাল বলে থাকি, বাছাল বলি না, বাছাল কিন্তু বলে থাকি। বেশি কথা বললে অন্তরে রোগ ঢুকে, অন্তরে কি করে রোগ ঢুকে যায়। আপনি এমন কথা বলে ফেললেন যে কথার মাধ্যমে মানুষের গীবত হয়ে যেতে পারে, যে কথার মাধ্যমে শিরকি কথা হয়ে যেতে পারে, যে কথার মাধ্যমে মিথ্যা হতে পারে। আমরা জানি বেশি মানুষ যারা গপ করে না, গল্প গুজব করে না, অধিকাংশ মিথ্যা নিয়ে গল্প গুজব করে, এর মধ্যে অন্তরের মধ্যে রোগ প্রবেশ করে। এই জন্য বেশি কথা বলা যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলছেন, মান ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জিম্মাদারি দিল, রাসূল বলছেন, যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জিম্মাদারি দিল, আমি তাকে জান্নাতে প্রবেশ করে জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে কি অর্থাৎ একটা হচ্ছে কি, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা, এই যে দেখেন দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বার জিম্মাদারি নিল, অর্থাৎ বেশি জিহ্বার জিম্মাদারি যে নিল, আল্লাহ রাসূল বলছেন তার আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। অর্থাৎ আপনি মুখকে কন্ট্রোল করবেন, জিহ্বাকে কন্ট্রোল করবেন। আরেকটা হচ্ছে দুই উরোর মাঝখানে যেই বস্তুটা হয়েছে ওইটার জিম্মাদারি যে নিল, আমি রাসূল বলছেন আমি আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য, রাসূল বলছেন আল্লাহর কাছে জিম্মাদারি নিলাম তাকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে বেশি কথা বলাতে আমাদের কি করতে হবে, মানে নীরব থাকতে হবে। যদি বলার প্রয়োজন হয়, রাসূল বলেছেন ফায়াকুল খায়রান, আপনি উত্তম কথা বলুন, আওলা মাসফুদ, অথবা চুপ থাকেন। বলার প্রয়োজন হলে ভালো কথা বলুন, না হলে চুপ থাকুন। বেশি কথা কখনো বলতে যায় না। এই জন্য উলামায়ে কেরামরা বলেন যে মুমিনের জিহ্বা থাকে অন্তরের পিছনে, মুমিনের জিহ্বা থাকে অন্তরের পিছনে। মুমিন আগে চিন্তা করে পরে কথা বলে। আমি যেটা কথা বলতেছি এই কথাটার ফিডব্যাকটা কি আসবে, পরিণামটা কি আসবে, সে আগে চিন্তা করে। হুট করে একটা কথা সে বলে ফেলে না, মুমিন ব্যক্তি চিন্তা করে কথা বলে। আর মুনাফিকের জিহ্বা থাকে অন্তরের সামনে, সে আগে কথা বলে ফেলে পরে চিন্তা করে, আরে কি করলাম। আগে কথা বলে ফেলে পরে চিন্তা করে, এর ফিডব্যাক খুব খারাপ, পরিণাম খারাপ হবে। এই জন্য মুমিন ব্যক্তি চিন্তা করে কথা বলে, আর মুনাফিক ব্যক্তি চিন্তা না করে কথা বলে। তাহলে আমরা অন্তরে রূপ ঢোকার দ্বিতীয় বিষয়টা জানলাম যে ফজলুল কালাম, অধিক কথা বলা। অধিক কথা বলা থেকে আমাকে বিরত থাকতে হবে, তাহলে অন্তরে রূপ ঢোকাতে আমরা বেঁচে থাকতে পারব। আর তৃতীয় প্রকার হচ্ছে অন্তরে রূপ ঢোকার তৃতীয় প্রকার হচ্ছে ফজলুত তাআম, অধিক খাবার গ্রহণ করা। অধিক খাবার গ্রহণ করার মাধ্যমে অন্তরে রূপ প্রবেশ করে, অধিক খাবার গ্রহণ করার মাধ্যমে অন্তরে রূপ প্রবেশ করে। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। খাও, পান করো, অপচয় করো না। মুমিন পরিমিত খাবার খাবে। মুমিন কি করবে, পরিমিত খাবার খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মানে ওই আয়াতের ব্যাখ্যায় বলেন যে মুমিন তার পেটকে তিন ভাগে ভাগ করে নেবে। মুমিন তার পেটকে তিন ভাগে ভাগ করে নেবে। একটা হচ্ছে খাবারের জন্য, একটা হচ্ছে পানির জন্য, আর একটা শ্বাস নিঃশ্বাসের জন্য। হ্যাঁ, আপনি এমনভাবে খাবার খাইলেন শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়ে গেছে গা। মুমিন ব্যক্তি খাবার খাবে, বেছে বেছে খাবে, কোনটা হালাল কোনটা হারাম। এমন খাবার সে খাবে না যে খাবার খেলে তার অন্তরে রোগ ঢুকবে, এমন খাবার সে খাবে না। তার খাবারটা কোথা থেকে আসছে, ইনকামটা কি পর্যায়ে আসছে, ওইটা সে খেয়াল করবে আগে, মুমিন ব্যক্তি খাবারের আগে। আর মুনাফিক বা কাফের ব্যক্তি এগুলো চিন্তা করবে না, এক হলেই হলো, খেলেই হলো। আচ্ছা, খাবার বেশি খাবার খাওয়া হচ্ছে, বেশি খাদ্য গ্রহণ করা হচ্ছে পশুর বৈশিষ্ট্য। পশুরা বেশি খাবার খায়। আল্লাহ তাআলা আরেকটি সৃষ্টি আছে যারা খাবারই খায় না, তারা হচ্ছে ফেরেশতা। তারা শুধু ইবাদতই করে, তারা খাবারই খায় না, তারা শুধু ইবাদত করে। আর মানুষ হচ্ছে দুয়ের মাঝখানে থাকতে হবে, পশু এবং ফেরেশতা। তার পরিমিত খাবার খাবে, বেশি খাবার খাবে না। বেশি খাবার খেলে অন্তরে রোগ ঢুকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম,
যে আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা, কাফেররা অধিক ভোগ বিলাসে থাকে। কাফের যারা তারা অধিক ভোগ বিলাসে থাকে। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আর তারা খাবার খায় পশুদের মতো। পশুরা যেভাবে খাবার খায় তারা সেইভাবেই খাবার খায়। তা আমরা মুসলমান তো পশুর মতো হতে পারি না, পশু তারা খাবে। তো কাফেররা পশুর মতোই খাবার খায়, কি খাইতেছে কি না খাইতেছে, কোনটা হালাল কোনটা হারাম এটা খেয়াল করে না। কিন্তু মুসলিমকে খেয়াল করতে হবে সে কি খাবার খাচ্ছে, কি খাবার খায়, সে ইবাদত করতে যাচ্ছে, তার অন্তর ঠিক আছে কিনা। তাহলে আমরা অন্তরে রোগ প্রবেশ করার 3টে পদ্ধতি জানলাম। আর অন্তরে রোগ প্রবেশ করার 4র্থ পদ্ধতি হচ্ছে ফুজুলুন নাজার, অধিক দৃষ্টি দেওয়া, অধিক দৃষ্টি দেওয়া। আচ্ছা, আল্লাহ রাসূল বলেন আল জিনাল আইন ওয়ান নাজার, আল জিনাল আইন ওয়ান নাজার, চোখের জিনা হচ্ছে দৃষ্টি, জানেন তো, চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার নবীকে বলেন নবী মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যখন রাস্তায় চলাফেরা করবে তাদের চোখকে যেন অবনত রাখে, নিচে রেখে চলাফেরা করে। অধিক দৃষ্টির মাধ্যমে অন্তরে রোগ ঢোকে। একটু বলছি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আন-নাজরু নাফসু তাশতাহি, আন-নাজরু তামান্না তাশতাহি ওয়া ইসাদদিকুল ফারজু কুল্লু যালিকা। একটি মানুষ যখন বেগানা নারীর দিকে দৃষ্টি দিবে, একটি পুরুষ যখন বেগানা নারীর দিকে দৃষ্টি দিবে, প্রথম যে রিপোর্টটা বেরিয়ে আসবে, দৃষ্টির যে রিপোর্টটা বেরিয়ে আসবে, তার মাথার মধ্যে একটা ছবি উঠবে। আগে এই মেয়েটার ছবি উঠবে, ছবি উঠার পরে সে একা একা ছবিটা নিয়ে চিন্তা করতে থাকবে তাকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে কি আন-নাফসু তামান্না তাশতাহি ওয়া ইসাদদিকুল ফারজু কুল্লু যালিক, অর্থাৎ এই ছবিটা নিয়ে একটা বেগানা নারীর দিকে তাকালো, তাকানোর পরে তার ব্রেনের মধ্যে একটা ছবি উঠলো, ছবিটা নিয়ে সে সারা রাত দিন চিন্তা করবে তাকে কিভাবে কাছে পাওয়া যায়। এক পর্যায়ে সে কি করবে, কাছে পেয়ে গেল এবং তার লজ্জাস্থান দিয়ে বাস্তবে সেটা পূরণ করলো। দেখছেন তো, দৃষ্টি, ওই দৃষ্টির মাধ্যমে চোখের মধ্যে অন্তরের মাধ্যমে রোগ ঢোকে। এই জন্য হাদিস আল্লাহ রাসূল বলেন আন-নাজরু সাহামুন সিহামুল ইবলিস, আন-নাজরু সাহামুন সিহামুল ইবলিস, দৃষ্টি হচ্ছে ইবলিসের তীর সমূহ একটি তীর। দৃষ্টি দেওয়া, নজর দেওয়া হচ্ছে ইবলিসের শয়তানের তীর সমূহ হইতে একটি তীর। এই জন্য মুমিন পুরুষদেরকে বলছি সবসময় আপনি রাস্তায় চলাফেরা করবেন চোখকে দৃষ্টি অবনত করে চলবেন। একবার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো রাস্তায় চলাফেরা করি, রাস্তায় চলাফেরা করতে গেলে হঠাৎ আমাদের বেগানা নারীর দিকে দৃষ্টি চলে যায়, বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি চলে যায়, আমরা কি করব? তো রাসূল বলতেছেন যে লা তাত্তাবি নাজরাতুন নাজরা, লা তাত্তাবি নাজরাতুন নাজরা, যখন হঠাৎ তোমার দৃষ্টি পড়ে যাবে তোমার দৃষ্টিকে তুমি ফিরিয়ে নিবে, তৎকালীন দৃষ্টিকে ফিরিয়ে নিবে। আচ্ছা, এই হাদিসটাকে কিছু কিছু ভাইয়ের অবব্যাখ্যা করে কিভাবে, যে রাসূল তো বলেছে একবার দৃষ্টি জায়েজ, তাই না, তো একবার ভালো করে দৃষ্টি দিয়ে থাকে। দেখেন অপব্যাখ্যা কেমনে করে। রাসূল, অন্য সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাআলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমাদের নাজরাতুল ফাসাদ, হঠাৎ বেগানা নারীর দিকে দৃষ্টি চলে যায়, তো আমরা কি করব? তো রাসূল সাহাবীকে বলেছিলেন যে ফাসরিফ আন আসরাফা বাসারি, তুমি তোমার চোখকে ফিরিয়ে নিবে। তো এই হাদিসটাকে, যেটা আগের হাদিসটা বললাম, যে যারা বলে যে আল্লাহ রাসূল তো একবার বলছেন দৃষ্টি দেওয়ার জন্য, না, হঠাৎ কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে দৃষ্টিকে ফিরিয়ে নেবেন, দ্বিতীয়বার দৃষ্টি নেওয়ার আপনার সুযোগ নাই, তো অপব্যাখ্যা। আপনি একবার চাইছেন, এক ভালো মতো দেখে নিলেন, এটা আপনার কুমন্ত্রণা, শয়তানি কাজ। কোনো বেগানা নারীর দৃষ্টি পড়তেই পারে, রাস্তায় চলাফেরা করলে সাথে সাথে চোখ অবনত করে ফেলবেন। তো যাই হোক, আমরা অন্তরে রোগ ঢোকার আরেকটি কারণ জানলাম। তো শুধু কি পুরুষরাই দৃষ্টি অবনত করে চলবে, মহিলারা কি চলবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, রাসূল আমাদের মুমিন নারীদেরকে বলে দেন অকুল্লুল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীরা যেন যখন রাস্তায় চলাফেরা করে
চোখকে যেন অবনত রাখে। নারীদেরকে একই কথা বলা হয়েছে, তারাও যখন বেগানা পুরুষের দিকে দৃষ্টি চলে যায় তারাও যেন চোখকে অবনত করে চলে, তাদের ব্যাপারে একই আদেশ। একবার আল্লাহ রসুলের নিকট তার স্ত্রী, দুই স্ত্রী, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, আরেকজন স্ত্রী, দুইজন স্ত্রী ছিলেন, মাইমুনা এবং আরেকজন স্ত্রী, দুইজন স্ত্রী রসুলের পাশে ছিলেন। এই মুহূর্তে আল্লাহ রসুলের একজন অন্ধ সাহাবী, আপনারা শুনেছেন, অন্ধ সাহাবী হচ্ছে উম্মে মাখতুম, অন্ধ একজন সাহাবী, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন স্ত্রী রসুলের পাশে ছিল। ওই মুহূর্তে আল্লাহ রসুলের একজন অন্ধ সাহাবী আসতেছে রসুলের দিকে কোনো কাজে। এখন তার দুই স্ত্রীকে বললেন, তোমরা দুইজন মানে পর্দার আড়ালে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও। এখন দুই স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তো উম্মে মাখতুম তো একজন অন্ধ সাহাবী, সে এত চোখে দেখে না, তা আপনি আমাদের কেন বলতেছেন ঘরে চলে যাওয়ার জন্য, পর্দার ভিতরে চলে যাওয়ার জন্য? এখন রাসূল বলতেছেন, যা হে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা, উম্মে মাখতুম তো একজন অন্ধ সাহাবী, আফা আমি অনি, তোমরা দুজন কি অন্ধ? তোমরা কি তাকে দেখবা না? তোমরা তো অন্ধ না, সেনা নাই দেখুক তোমাদেরকে, তোমরা তো অন্ধ না, তোমাদের কি পর্দা করতে হবে না? তোমাদেরকে চোখের পর্দা করতে হবে না? দেখছেন তো, যা তোমরা বলতেছো উম্মে মাখতুম অন্ধ সাহাবী, সে আমাদেরকে দেখবে না, তো তোমরা কি করে দেখতে পারবা? তোমাদেরকে জায়েজ আছে নাকি, বৈধ আছে নাকি? যে আফা আমি অনে, তোমার কি অন্ধ? তোমার অন্ধ নয়। তাহলে আমরা অন্তরে রোগ ঢোকার 4টি কারণ জানতে পারলাম। ফুদুলুল মুখালাতা, ফুদুলুল কালাম, তারপরে ফুদুলুত তাআম, ফুদুলুল নাজার। এর আগে একটা হাদিস বলে নেই যে আপনি কাদের সাথে বন্ধুত্ব, কাদের সাথে ভালোবাসা বন্ধুত্ব রাখবেন। আর একটা হাদিস বলি, আবু সাঈদ আল কুদরি রাদিয়াল্লাহু আনহু قال সামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ কুদরি বলতেছেন যে তিনি আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে শুনেছেন, তো রাসূল বলতেছেন যে কি আপনি কার সাথে বন্ধুত্ব রাখবেন, তো মুমিন ব্যক্তি কার সাথে বন্ধু রাখবে, মহব্বত রাখবে। রাসূল বলে দিয়েছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, হ্যাঁ, একজন মানুষ মুমিন ছাড়া কাউকে বন্ধুত্ব বানাইতে পারে না। একজন মানুষ তার সাথী বানাবে মুমিন ব্যক্তিকে। একজন মানুষ সাথী যদি বানাইতেই চাই, বন্ধু যদি বানাইতেই চাই, তো মুমিন ব্যক্তিকে বানাবে, হক্কানি আলেমদেরকে বানাবে, পরহেজগার ব্যক্তিদেরকে বানাবে, ভালো মানুষদেরকে বন্ধু বানাবে। হ্যাঁ, এরপর রাসূল বলেছেন, ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, ওই সাহাবীকে বলে দিচ্ছেন, এবং তোমার খাবার, তোমার খাদ্য পরহেজগার ব্যক্তি ছাড়া খাবে না। দেখেন, আপনি যখন কাউকে ইনভাইট করবেন, আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, পরহেজগার ব্যক্তিকে দাওয়াত দিবেন, ইচ্ছা করে যখন এটা করবেন। এরপরে আপনার কাছে কেউ যদি ইচ্ছা মানে কেউ চাইতে আসে, আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, একবেলা খাবার দেন, সে যদি মুশরিক হয়, কাফেরা হয়, আপনি তাকে দিবেন। চাইতে আসলে মাহরুম করবেন না, তাকে দিয়ে দিবেন। এই যে সূরা দোহার একটা আয়াতে বলা আছে, আপনি কি করবেন না, যারা চাইতে আসে তাদেরকে ধমক দিবেন না। যদি হিন্দু আপনার কাছে কোনো কিছু চাই, আপনি সাধ্য অনুযায়ী দিয়ে দিবেন। কাফেরা যদি চায়, সাধ্য অনুযায়ী দিয়ে দিবেন। যদি একজন খারাপ মানুষও চায়, সাধ্য অনুযায়ী দিয়ে দিবেন। তো ব্যক্তিগতভাবে আপনি কাকে মানে ইনভাইট করবেন, দাওয়াত দিবেন, রাসূল বলে দিয়েছেন আপনার খাবার খাবে পরহেজগার ব্যক্তিরা। মানেন এটা? মানেন না। তো যাই হোক, আমরা অন্তরে রোগ ঢোকার 4টি কারণ জেনেছি, সময় স্বল্পতার দিকে আর 2টি হাদিস খুতবা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা এখন অন্তরে রোগ ঢোকার তো কারণ জানলাম না, প্রতিকারও জানলাম। অন্তরের রোগ কি? অন্তরের রোগটা কি? অন্তরের রোগ হচ্ছে, 1 নম্বর রোগ হচ্ছে কি? আল কিযব, মিথ্যা। অন্তরের 1 নম্বর রোগ হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, এগুলি অন্তরের রোগ। মিথ্যা খুবই একটি বড় পাপ, এটাকে আমরা একবারে সহজ মনে করে নিয়েছি, এত সহজভাবে বলে ফেলি। এই মিথ্যা না বলে আপনাকে আমরা জবেও করবে না, সুলিও দেবে না, ফাঁসিও দেবে না, কিন্তু আমরা এটাকে অতি সহজে মিথ্যাকে বলে ফেলি। তাই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, মিথ্যা আর সততার কথা বলতে গিয়ে যে ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যর দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যর দিকে নিয়ে যায়, আর পুণ্য মানুষকে কোথায়? জান্নাতের পথ দেখায়, পুণ্য মানুষকে জান্নাতে প্রবেশ করায়। একটি মানুষ যখন সত্য বলতে থাকে, এক সময় ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায়। দুনিয়াতে আপনি দেখবেন, একটি মানুষ যখন সততার মধ্যে থাকে, আপনার জানেন লোকটা মানে এই লোকটা
সত্যিবান মানুষ, তখন আপনি ওই লোকের কাছে কোনো মানে সাহায্যের জন্য তার কাছে যান, কোনো পরামর্শের জন্য যান। ঠিক এমনিভাবেই ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নারি, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এক ব্যক্তি মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে এই ব্যক্তি যখন মিথ্যা বলে সমাজে মিথ্যাবাদী পরিচিতি পাওয়া যায়, তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও ওই ব্যক্তির নামটা মিথ্যাবাদী হিসেবে লেখা হয়ে যায়। তাই মিথ্যা আপনাকে ছাড়তে হবে। অন্তরের রোগ, এক নম্বর রোগ হচ্ছে কি মিথ্যা। মিথ্যা আপনাকে আমাকে ছাড়তে হবে। এরপরে যদি দেখেন অন্তরে আরো কিছু রোগ রয়েছে, আর 5 মিনিট সময় শেষের দিকে আরো কিছু রোগ আছে যা আল্লাহ রাসূল বলছেন যে কি আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, যেই ব্যক্তির ভিতরে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে এই ব্যক্তি পাক্কা একজন মুনাফিক। আর 4টি বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো একটি পাওয়া যায় তাহলে তার মধ্যে মুনাফিকের আলামত আছে, চিহ্ন আছে। তো 4টি বৈশিষ্ট্য কি? ও তুমি না খানা, যখন কারো কাছে কোনো আমানত রাখা হয় ওটা খেয়ানত করে, এটা খেয়ানত করে। যখন সে ওয়াদা করে, তারপরে বলা হচ্ছে কি এরা হাদ্দাসা কাযাবা, যখনই সে কথা বলে মিথ্যা কথা বলে, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। ইদা আহাদা গদারা, যখন সে কাউকে ওয়াদা দেয় ভঙ্গ করে ফেলে, ওয়াদা দেয় ভঙ্গ করে। ওইদা খসামা ফাজারা, যখন সে ঝগড়া করে গালি দেয়। অহরহ বিষয়টা, ঝগড়া করলে মানুষের গালি দেয় না, ঝগড়া করলে মানুষের গালিগালাজ করে। তো এই 4টি বৈশিষ্ট্য আমরা এখানে সবাই আছি, এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, যে 4টিই থাকে ওই ব্যক্তি পাক্কা মুনাফিক। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমি বলছি না, অনুবাদ করেছি। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আর যদি কারোর মধ্যে কোনো একটি থাকে আলামত, তাহলে তার মধ্যে মুনাফিকের আলামত আছে, যতক্ষণ সেইটা না ছাড়বে ততক্ষণ মুনাফির আলামত আছে। তাহলে আমরা জানতে পারলাম, অন্তরের রোগ সম্পর্কে জানতে পারলাম। আমরা আশা করি এগুলি আমরা ছেড়ে দিব, এই বিষয়গুলি আমরা ছেড়ে দেবো। যে সময় শেষের দিকে আর কিছু কথা ছিল, দিকে যাওয়ার সুযোগ নেই। তো মিথ্যায় কিছু কিছু ক্ষেত্রে বলা যায় প্রয়োজনের খাতিরে তাউরিয়া স্বরূপ, কিন্তু সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না। যে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনায় সময় শেষের দিকে চলে আসছে, যে আলোচনা করেছি অন্তরে কিভাবে রোগ ঢোকে, অন্তরে কিভাবে রোগ ঢোকে আর কিভাবে এটা প্রতিকার করা যায়, আমরা সংক্ষিপ্তভাবে কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করেছি। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে যেন অন্তরকে যেন পরিশুদ্ধ করতে পারি, অন্তরকে যেন পরিষ্কার করতে পারি, এই তৌফিক যেন দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।